শতাব্দীর রেকর্ড বৃষ্টিপাতে বন্যার কবলে বিপর্যস্ত সুনামগঞ্জ। 22 সালে রাস্তার মাঝে বন্যা, মানে একদম আমরা গলা ফানি হয়ে গেছে। দুইটা সাইডে গেছে বড় বড় গাভী, হাঁস আছেন 14টা, আর মুরগ আছেন 20-22টার মতন আছেন। এগুলো আমার বন্যায় লেগে গেছে, অনেক ক্ষতিপূরণ আমার হয়ে গেছে। সুনামগঞ্জবাসী দেখেছে স্মরণকালের সবথেকে ভয়াবহ রূপ। ডাকে পানি আছে, গরুও রাখে, বকরিও রাখে, মুরগিও সাইডে বাজে হালাইছে। 2022 সালের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বাংলাদেশের সিলেট অঞ্চলের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাল্টিসেক্টরাল রিকভারি রেসপন্স টু ফ্লাড এফেক্টেড কমিউনিটিজ ইন সিলেট ডিভিশন বাংলাদেশ প্রকল্পের কাজ শুরু করে এসিএফ এবং FIVDB। এই প্রকল্প প্রায় 1040 পরিবারকে খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে জীবন রক্ষা এবং পুনর্গঠনের অগ্রণী ভূমিকা পালন করে। 9000 টাকা দিয়েছেন, বাজে 3 বান টিন আনাইছে। আগে গরুর ভিতরে হামাই অতন বাঙন লাগাইছি, মরিচ লাগাইছি, পেঁপে লাগাইছি, শক্ত লাগাইছি। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে 9000 টাকা প্রদান করা হয়, যা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করেছে এবং এই টাকা তারা নিজেদের চাহিদামতো ব্যবহার করতে পেরেছে। সেলাই মেশিন কিনতে পারছি, একটা পুরাতনই কিনছি, আর কিছু কাপড় চোপড় নিছি, সুতা নিছি। একটা সাইডে কিনছি, আমার মন মতনে আমি একটা বাগান করছি। সেই বাগানে থেকে আমি আরো কিছু বেচা কিনা করার থেকে আমি কিছু লাভবান হয়ে আসছি। বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্যসেবা উন্নয়নে মডেল মাদার অ্যাপ্রোচের মাধ্যমে স্যাম, ম্যাম শিশু চিহ্নিতকরণ, শিশুর স্বাস্থ্য সুরক্ষা, কিশোরী মেয়েদের জন্য স্কুলে ভেন্ডিং মেশিনের মাধ্যমে স্বল্পমূল্যে স্যানিটারি প্যাড সরবরাহ, মানসিক স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন গ্রুপ সেশন এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। IOSCCF এর মানে কাউন্সিলিং আমরা করছি, কুকিং ডেমনস্ট্রেশন করছি, ফুড ডিস্ট্রিবিউশন করছি, এরপরে গর্ভবতী মাকে কিছু সেশন দিয়েছি, কিশোরীদেরকেও কিছু সেশন দিয়েছি। ওখান থেকে প্যাড কিনে নিতে পারতেছি, আবার স্বল্প মূল্যে দোকানে যাই কিনতে হইতেছে না। ওখানে রিল্যাক্স মোডে ক্লাস করতে পারে বা স্কুলে রেগুলার উপস্থিত থাকতে পারে। এসিএফ থেকে বাইফেল বাথরুম আসছে, পুকটুকু উঠে না, মাছিও বই না, মতে দুর্গন্ধ লাগে না, কোনো পেটে উসুক হয় না, বাচ্চাদের কোনো রোগ বেমার হইতো না। রান্না বান্না শিখাইছে, ডাল, চাল, সবজি দিয়ে খিচুড়ি পাক করতাম, পাক করে এই পুষ্টি দিয়ে বাচ্চাকে খাওয়াতাম। এই প্রকল্পের মাধ্যমে এই এলাকার 1040 পরিবার বন্যায় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা পাশ কাটিয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এখন তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রকল্পের মাধ্যমে 325 জন স্যাম এবং 700 ম্যাম শিশুকে বিভিন্ন সেবা প্রদান করা হয়। মোট 128টি টিউবওয়েল এবং 376টি ল্যাট্রিন স্থাপন করা হয়। এছাড়াও 1225 জনকে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। 3টি স্কুলকে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পে মডেল মা 100 জন, যারা এই এলাকায় শিশু স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। আমাদের গ্রামে কিছু ল্যাট্রিন এবং টিউবওয়েল পাকাকরণ হয়েছে, এগুলো দিয়ে আমাদের গ্রামবাসী খুব ভালো আছি, সুস্থ আছি। 22-এর বন্যার যে ক্ষতিটা আমাদের হয়েছে, এইগুলো আমরা ফুরাইতে পারছি, এখন আগে চেয়ে অনেক ভালো আছি। আমার স্বামীর মাছের ব্যবসাটা আগে ছোট আছিল, এখন বড় হয়েছে, এখন আমি ভালো আছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানছি, আগের চাইতে সুস্থ আছি। আমরা মানসিক চাপ থেকে মুক্ত হয়ে সুস্থ আছি।